ওয়েলকাম বন্ধুরা, আজকে ডার্বি স্পেশাল ডেতে তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল বঙ্গজয়কে। আজকে যা কথা হবে টোটালটাই আজকে সুপার কাপের ডার্বি নিয়ে। আর তোমরা জানো আজকে সুপার কাপের ডার্বি ছিল ভুবনেশ্বরে, আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল মোহনবাগানের। একটা তুল্যমূল্য লড়াই ছিল এই ম্যাচে, এবং দিনের শেষে ইস্টবেঙ্গল শেষ হাসি হেসে সেমিফাইনালে পৌঁছিয়ে গেল মোহনবাগানকে 3-1 গোলে হারিয়ে। একটু ম্যাচ প্রসঙ্গে আসা যাক। প্রথম দিকে ইস্টবেঙ্গল একটু ডিফেন্সিভ ফুটবল খেলছিল, মোহনবাগানের জেতার তাগিদটা বেশি ছিল, কেননা তাদের জিততেই হতো। ড্র করলে ইস্টবেঙ্গল সেমিফাইনালে চলে যাবে। তো এই পরিস্থিতিতে মোহনবাগান ভালো শুরু করেছিল, একাধিক কর্নার পায় এবং সেই কর্নার থেকে মোহনবাগানের ডিফেন্ডার হেক্টর গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয়। এবং তখন মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলছিল, কিন্তু গোল খাওয়ার পরই ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মতন ফুটবল খেলতে থাকে, একাধিক আক্রমণ করে। এবং তারই মাঝে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলের সমতায় ফেরা একটি অসাধারণ গোল করে। তখন ইস্টবেঙ্গল যেন এক অন্য রূপে ফুটবল খেলছিল। ঠিক ওই সময় ইস্টবেঙ্গল আবার একটি আক্রমণে যায় এবং নন্দকুমারকে বক্সের ভেতরে অভিষেক সূর্যবংশী বক্সের মধ্যে নন্দকুমারকে ট্যাপ করলে ইস্টবেঙ্গল ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়। তারপরে প্রথমার্ধের শেষের দিকে মোহনবাগান একটি পেনাল্টি পায়। পেত্রাতোস প্রথমে গোল করলেও হুগো গোমেস বল কিক মারার আগে পেনাল্টি বক্সে ঢুকে যায়, সেই জন্য গোলটি ক্যান্সেল হয় এবং রিকিক দেয়। পেত্রাতোস রিকিক বলটি পোস্টে মারে এবং গোল মিস করে, পেনাল্টিটি মিস করে। তো ম্যাচ প্রথমার্ধে 1-1 গোলেই অমীমাংসিত থাকে। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে মোহনবাগান ঝাঁজ বাড়ালেও নন্দকুমার গোল করে ম্যাচে 2-1 করে। সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্ডার রবি রানার মিস্টেকেই নন্দকুমার দ্বিতীয় গোলটি করে। তৃতীয় গোলটির ক্ষেত্রে সম্পূর্ণ মোহনবাগান গোলরক্ষক আর্টসের ভুল ছিল। হিজাজি মায়ের হেড সোজা আর্টসের হাতে যায়, সেই বল বেরিয়ে এলে ক্লেটন সিলভা গোল করে 3-1 করে দেয়। আজকের ম্যাচে রেফারি ভেঙ্কটেশ্বরাও ইস্টবেঙ্গলকে একটি ন্যায্য পেনাল্টি দেয়নি এবং গ্লেন মার্টিন্স দ্বিতীয়বার ফাউল করলেও তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখানো হয়নি। রেফারি নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। মোহনবাগানে 9.5 কোটির অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কামিংসকে নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সারা ম্যাচে যতটুকু সময় তিনি ফুটবল খেলেছিলেন তাকে একদমই খুঁজে পাওয়া যায়নি। এদিন ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী এবং অজয় ছেত্রীর দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, নইলে ইস্টবেঙ্গলের পক্ষে আরও বড়সড় ধরনের স্কোরলাইন হতে পারত। দিনের শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদের ক্ষুরোদার বুদ্ধিরই জয় হলো এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে যেমন সেমিফাইনালে গেল, তেমন লাখ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থকের মুখেও হাসি ফোটালো। এবার আসে যাক আফ্রিকান নেশনস কাপে। আফ্রিকান নেশনস কাপে আয়োজক দেশ আইভরি কোস্ট নাইজেরিয়ার কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে এবং অপর ম্যাচে ইজিপ্ট মোহাম্মদ সালার দল তারা 2-2 গোলে ড্র করেছে ঘানার সাথে। এবার একটু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবরে। আজকে খেলা ছিল বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি। বসুন্ধরা কিংস শেখ জামাল ধানমন্ডিকে 3-0 গোলে হারিয়েছে এবং অপর ম্যাচে রহমতগঞ্জ এবং ফর্টিজ এফসির খেলা 2-2 গোলে ড্র হয়েছে। বসুন্ধরা কিংস এই জয়ের ফলে তারা এখনও অবধি লিগ তালিকায় শীর্ষেই রয়ে গেছে। এবার এএফসি কাপের খবরে। এএফসি এশিয়ান কাপে হট ফেভারিট জাপান আজকে ইরাকের কাছে 2-1 গোলে হেরে গেছে। অপর একটি ম্যাচে শক্তিশালী দল ভিয়েতনাম তারা হেরে গেছে ইন্দোনেশিয়ার কাছে 1-0 গোলে। তো এই ছিল আজকের ফুটবলের খবর। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য নতুন নতুন ভালো ফুটবলের খবর আনার আমি চেষ্টা করছি। আবার কালকে ফিরে আসবো তোমাদের জন্য নিত্য নতুন দেশ বিদেশের ফুটবলের খবর নিয়ে। আজকের মতন এখানেই শেষ করলাম।